প্রবলেমটার দিকে ধ্যান দাও। স্যাটেলাইটের প্রবলেম। A satellite mass 100 kg is supposed to orbit the Earth at a height 200 km above the Earth's surface. Find the speed of the speed in the orbit, its kinetic energy, potential energy of Earth satellite system, and its time period. Mass of Earth. সব থেকে ইজি প্রবলেম। জাস্ট ডেটাগুলো আমাদের লাগবে। এইটা হচ্ছে 6400, এইটা হচ্ছে এত কিলোমিটার, এত কিলোমিটার, আর এইটা আর সারফেস থেকে 2000 কিলোমিটার। দেখো, তাহলে আমি যদি এইটাকে সেন্টার করে রেডিয়াস ধরি এ, এ না আর, তাহলে আর হবে 6400 প্লাস এত কিলোমিটার। দেখো, আচ্ছা, এইবার আমি এই স্যাটেলাইটের জন্য আর নতুন করে থিওরি ডেভেলপ করব না। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি গ্র্যাভিটেশনে একদম ফর্মুলা আমরা করেছি, সেই ফর্মুলায় একদম ডেটা বসাবো। দেখো, স্যাটেলাইট, দেখো, ভি ইকুয়াল টু জি মাস অফ প্ল্যানেট বাই আর। আর হচ্ছে রেডিয়াসটা। দেখো, তার মানে ভি আসবে রুট, দেখো, রুট জি মাস অফ প্ল্যানেট বাই আর। এবার এইখানে আমাদের জাস্ট ডেটাগুলো বসাতে হবে। দেখো, ডেটাগুলো বসাতে হবে। তার মানে রুট রুট জি মানে হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু মাস অফ প্ল্যানেট 6 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই রেডিয়াস হচ্ছে 8.4 ইন্টু 10⁻6 মিটার।
দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো বুঝতে পারছো কিনা। এইটা ক্যালকুলেট করলে যা আসবে সেটা, তোমরা এটা আমাকে একটু ক্যালকুলেট করে দাও। এই ক্যালকুলেশন খুব টাফ হবে না। দেখো তো, অলমোস্ট 7 কিলোমিটার পার সেকেন্ড আসছে কিনা। অলমোস্ট। দেখো আমি অলমোস্ট বলছি এটা। এইটা আমাদের এ পার্ট হয়ে গেল। এরপরে বি পার্ট, 12 mv²। এই এমটা এখন, এইখানে যে মাস, এটা কিন্তু মাস অফ প্ল্যানেট। এই ভি তে স্যাটেলাইটের যে মাস, তার কোনো উল্লেখ নেই বা সেটা থাকে না। দেখো, বুঝতে পারলে আমি কি বললাম। এই বিতে, ভিতে মাস অফ প্ল্যানেটটাই থাকে, মাস অফ স্যাটেলাইট থাকে না। বুঝতে পারছো? এবার এইখান থেকে তুমি হাফ, এটা বোধহয় 1000 বলেছে, 1000 কেজি ইন্টু 7 স্কোয়ার। 7 কিলোমিটার আছে কিন্তু। দেখো 7 কিলোমিটার আছে কিন্তু। মানে আমি যদি এইটা করি 7 × 10⁻³ এইটা একটু ক্যালকুলেট করে বলো কত আসছে। এইটা 7-এর কাছাকাছি আসছে কি? আনসার কত আছে একবার দেখে নি। হ্যাঁ, 6.9। এইবার এইটা এইটা একটু চেক করো না। এইটা, এটা একটু চেক করো না, দেখো না কত আসছে। এটা একটু আমাকে ক্যালকুলেট করে বলো। হুম।
এই এটা কি হবে একটু বলো তো। হ্যালো। 24.5 into 10 to the 9. আচ্ছা আগে বলো তো এইটা কত আসছে। এইটা ঠিক আসছে 7 কিলোমিটার পার সেকেন্ড। ছয় ছক 36, এইটা একটু ক্যালকুলেট করো না। এত বড় বড় ক্যালকুলেশন, এটা একটু ক্যালকুলেট করো। তোমরা যারা জয়েন করছো, মেনি থ্যাঙ্কস। দেখো দেখো দেখো। এইটা ক্যালকুলেট করে বলো কত আসছে। আর এটাও ক্যালকুলেট করে বলো। এই দুটো। হ্যালো। আচ্ছা এইটা আর ক্যালকুলেট করতে হবে না, এটা 7 করেছো ঠিক আছে, এটা 7ই হবে, এরকমই হবে। এবার বলো এইটা ক্যালকুলেট করে কত আসছে। 7 7 49, তাই না? 49, তাই না? ডিভাইডেড বাই 2, কত আসছে বলো। স্যার, প্রথমেরটা 6.89 মতো আসছে। এইটা, না। ও এইটা ঠিক আছে, এইটা আসছে 6.89, ঠিক। তার মানে 6.9, আনসারে 6.9ই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। এবার তোমরা এখানে 7ও ধরতে পারো, 6.9 ধরতে পারো। আচ্ছা যদি এটা 6.9 ধরো তাহলে কত আসছে এটা বলো তো। বলো। সে করছি। এটা কিলোমিটার পার সেকেন্ডই কিন্তু আসবে। দেখো এটা কিলোমিটার পার সেকেন্ডই কিন্তু আসবে। টোয়েন্টি থ্রি পয়েন্ট এইট জিরো ফাইভ ইন 23.805 ইন্টু 10 টু দি পাওয়ার বলো। 9। ঠিক আছে, এত জুল। বি হয়ে গেছে। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ আর্থ স্যাটেলাইট সিস্টেম, সেটা হয় পোটেনশিয়াল এনার্জি হয় -g, মাস অফ প্ল্যানেট, মাস অফ স্যাটেলাইট বাই এ। ভ্যালু বসিয়ে বলো কত আসছে। মাইনাস আসবে। ভ্যালু বসিয়ে বলো কত আসছে, মাইনাস আসবে। দেখো ভ্যালু বসিয়ে মাইনাস আসবে, কত আসবে বলো। একটু জলদি করো।
जल्दी करो। পোটেনশিয়াল এনার্জি, তারপরে টাইম পিরিয়ড, এটা বার করতে হবে। দেখো টাইম পিরিয়ডের ফর্মুলা বারবার আমি বলছি, বা আমরা ইয়ে করছি, ওই যে টি স্কোয়ার দিয়ে, এই যে টি ইকুয়াল টু 2π gm r⁻³ এটাকে স্কোয়ার। মাস অফ প্ল্যানেট r⁻³ একদম ডিটো ফর্মুলা বেস প্রবলেম, কোনো এক্সট্রা কারিকুরি কিচ্ছু নেই। ডিটো ফর্মুলা বেস প্রবলেম, এক্সট্রা কারিকুরি কিচ্ছু নেই। দেখো, দেখো এক্সট্রা কারিকুরি কিচ্ছু নেই। তোমরা আমাকে বলো এখান থেকে টাইম পিরিয়ড, ইয়ে পোটেনশিয়াল এনার্জি আর টাইম পিরিয়ড কত আসছে। সৃজা ক্যালকুলেট করো। অ্যাকচুয়ালি আমি ডিনার করছি, মানে উঠে গিয়ে করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, নো ইস্যু। বাকিরা বাকিরা ক্যালকুলেট করো। এই দেখো এখন যে প্রবলেম গুলো আমাদের বেঁচে আছে মেইনলি এই ক্যালকুলেশনেরই প্রবলেম। দেখো আমি ভ্যালু বসাচ্ছি। -6.67। 4.7 মতো আসবে। ভেরি গুড। এটা আসবে -4.76 ইন্টু 10⁻10। দুর্দান্ত, দুর্দান্ত। ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24 ইন্টু 1000 ডিভাইডেড বাই এ, মানে হচ্ছে এদের মধ্যে যে ডিস্টেন্স আর 8.4 ইন্টু 10⁻6। আচ্ছা, সিমিলারলি তোমরা আমাকে বলো তো টাইম পিরিয়ড কি আসছে। 2π 8.4 3/2 রুট জি 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 6 ইন্টু 10⁻24। এইটা ক্যালকুলেট করে বলো এটা কত আসছে।